হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লাবণ্য ব্লগসে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সবসময় তোমরা আমার দেখতে পাও আমি অফিস যাচ্ছি, অফিসে কী কাজ করছি সেসবই সবসময় ব্যক্তিগতভাবে তোমরা দেখতে পাও। আজকে তোমাদের আমি অফিস থেকে ফেরার পর যেসব কাজগুলো করে থাকি পার্সোনালি, সেগুলো না করলে এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ না থাকলে আমার যেই প্রবলেমটা হয়, তো সেগুলোর কিছু নমুনা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি নিজেকে কতটা গোছাতে পারি আমি জানি না, কিন্তু আমার আশেপাশের জায়গাগুলো বলো বা মানুষগুলোকে গুছিয়ে রাখতেই ভালোবাসি এবং আগলে রাখতে ভীষণভাবেই ভালোবাসি। কারণ মানুষ সবসময় বেসিক্যালি দেখতে পাবে যখন তুমি থাকবে তোমাকে খুব একটা গুরুত্ব দেবে না, কিন্তু তুমি যখন চলে যাবে তখন তোমারই আবার দোষটা হবে। তাই মানুষ যখন আছে তখন গুরুত্ব দেওয়াটাই বোধহয় ভালো, তাই না? তো আমি তাই যতক্ষণ আমার আশেপাশের মানুষগুলো আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, আমার সাথে থাকতে চায়, আমি ততক্ষণ তাদেরকে আঁকড়ে রাখি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি পুরোপুরি একবারে সব কিছু পারবো এরকম তো কোনো ব্যাপার না। আমিও মানুষ, আমারও ভুল হয়, কিন্তু তার মধ্যেও আমি যতটুকু পারি নিজেকে এবং আশেপাশের মানুষগুলোকে গোছানোর চেষ্টা করে থাকি। এবার আমি একা চেষ্টা করব, সে চেষ্টা করবে না, তাহলে তো কোনোভাবেই সম্ভব নয় যে তাকেও আমি গুছিয়ে রাখতে পারবো। তাই দুদিক থেকেই চেষ্টা থাকতে হয়, তবেই বোধহয় সবসময় গোছানোটা পসিবল হয়ে থাকে। সেটা বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, বাড়ির মা বাবা হোক, বা তোমার পার্সোনাল কেউ বা স্পেশাল পার্সন হোক। তো সব কিছুর মধ্যে দুটো তরফ থেকেই চেষ্টা থাকা উচিত আমার মনে হয়। তোমাদের কার কী মত অবশ্যই আমাকে জানিও। তো আমি সেই হিসেবেই আমি যেখানটা থাকি, আমার আয়না, আমার বিছানা, আমার আলমারি, আমি সব কিছু একটু গুছিয়ে রাখতেই ভালোবাসি। কারণ চারিদিকে পড়ে থাকলে আমার মনে হয় চারিদিকটা নেগেটিভ এনার্জিতে ভরে গেছে। তো আমি সবসময় একটু পজিটিভ হওয়ার চেষ্টা করি। এমনিতেই মানে আশেপাশে এত নেগেটিভ মানুষ ঘোরে, নিজেদের পজিটিভ রাখাটা খুব টাফ হয়ে যায়। সেখানে যদি বাড়ি ফিরেও পজিটিভ এনার্জিটা না পাই তাহলে খুব সমস্যা, না? কারণ আমরা বাইরে কাজে যাই এবং বাড়িতে এসেও যাই কাজ করি না কেন, বা আশেপাশের বাড়ির মধ্যেও যেই মানুষগুলো থাকে, আমি যদি নেগেটিভ হয়ে যাই তো আশেপাশের মানুষগুলোকে আমি পজিটিভ এনার্জি দিতে পারবো না। তাই আমার মনে হয় নিজেরও পজিটিভ থাকা উচিত এবং আশেপাশের মানুষগুলোকেও পজিটিভ এনার্জি দেওয়া উচিত এবং পজিটিভ চিন্তা ভাবনায় তাদের বেঁধে রাখা উচিত। তাই যতটুকু পারি আমি সেই চেষ্টাটুকুই করে থাকি। তো আজকে আমার মনের কথাই তোমাদের বেসিক্যালি কিছু বললাম, কারণ বলছিও বলতে পারো। কারণ দেখো, আমার বাড়ি অনেকেই আবার এটাও মন্তব্য করে থাকে, ও তো অফিস করে, বাড়িতে তো মা বাবা আছে, সব কিছু করে দেয়, খায় দায়, অফিস যায়, চলে আসে। না গো, শুধু খাই দাই, অফিস যাই, অফিসে কাজ করি, চলে আসি সেটা নয়। অফিস যেতেও একটা এনার্জি লাগে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে ওই ট্রেনে জার্নি করে ভিড় ঠেলে তোমার যুদ্ধ করতে করতে রীতিমতো, আর লেডিস কামরা যেই পরিমাণে ঝগড়া হয় সেসব কাটিয়ে তারপরে একটা পজিটিভ এনার্জি নিয়ে অফিসে সারাদিন ক্লায়েন্ট সামলে তাদের সাথে কথা বলে তারপর আবার বাড়ি ফিরে আবার মানুষকে পজিটিভ এনার্জি দেওয়া। তো এই বাইরের জগৎটা না, যারা যায় এবং যারা এই যুদ্ধ করতে করতে ডেলি প্যাসেঞ্জারি করে, তারাই একমাত্র বুঝতে পারবে এই ফিলিংসটা কী। কার তোমরা তো যারা বলে যে এইসব কথাগুলো যারা বেসিক্যালি বলে থাকে, তারা বুঝবে না এইসব কথা। কারণ তোমরা যদি বাইরে বেরোতে ডেলি, তাহলে তোমরা বাইরের জগৎটাকে চিনতে পারতে এবং এইসব ভুলভাল মন্তব্য করার সাহস তো পেতেই না, বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করতে যে হ্যাঁ, ও এই যুদ্ধটা করে পৌঁছোয় এবং তারপরে আবার পজিটিভ এনার্জি নিয়ে একটা পজিটিভ কাজকর্ম করে থাকি, সেখানে সবার সাথে মিশে হাসি মজায় মেতে কাজকর্ম করে আবার বাড়ি ফিরে এসে পুরো মানুষগুলোকে একটা পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করে। তাই লাইফে পজিটিভ এনার্জি নিয়ে বাঁচা বা আশেপাশের মানুষকে পজিটিভ রাখা অতটা ইজি নয়। একটা মানুষকে পজিটিভ হতে গেলে প্রচুর পজিটিভ ভাবনা এবং নেগেটিভ ভাবনা এবং আশেপাশের নেগেটিভ মানুষগুলোকে কতটা সাইড কাটাতে হয়, সেটা নিজেকে কতটা মানে ফিল করাতে হয়, সেটা একটা যে পজিটিভে থাকতে চাই সেই একমাত্র। এবার তুমি যদি ভাবো সারাদিন আমি নেগেটিভ থাকবো, আমি পজিটিভ আসতেই চাই না, তাহলে তুমি নেগেটিভই থাকবে। কারণ এটা তোমাকে পার্সোনালি নিজেকে চেষ্টা করতে হবে তুমি যাতে পজিটিভ থাকো, ঠিক আছে? তো আমার বক্তব্য এটাই
তো সব সময় আর বাড়িতেও যারা থাকে বা হাউস ওয়াইফ যারা, তাদেরও যে কাজ কম এটাকেও একবারে ভেবো না, কারণ তারা সকাল থেকে উঠে রাত অবধি প্রচুর খাটাখাটনি করে। আর আমরা যারা বাইরে যাই কাজে, তাদের তবু একটা দিন ছুটি পাওয়া যায়, কিন্তু বাড়িতে যারা আমাদের মায়েরা আছে হাউস ওয়াইফ, তাদের জীবনেও ছুটি থাকে না, তাদের ছুটি বলে বস্তুটাই থাকে না। কারণ তারা সকালবেলা ঘুম থেকে ওঠে, তারপরে সংসারের যাবতীয় কাজ এবং বরকে বলো, ছেলে মেয়েকে বলো সামলানো, তাদের মুখের খাবার জোগান দেওয়া, তাদের টিফিন রেডি করা, তারা চলে গেলে তারপরে আবার রান্না বান্না, ঘরের ভীষণ কাজ থাকে। তারা 24 আওয়ার ডিউটি করে, আমরা তবু 12 আওয়ার্স বা 8 আওয়ার্স, যার যেরকম ডিউটি আওয়ার সে সেরকম ডিউটি করি। কিন্তু যারা বাড়িতে থাকে তারা অত ইজিলি থাকে না, তারা শুয়ে বসে থাকে না। এই যারা বলো না যে ও তো বাইরে যায়, ওর অনেক কাজ, যে বাড়িতে থাকে ওর আর কি, খায় দায় ঘুমায়, আরে না, খায় দায় ঘুমায় না, তারও প্রচুর কাজ থাকে। খায় দায় ঘুমোয় বলতে সহজ লাগে, তুমি বরঞ্চ যেদিন ছুটি থাকে তুমি ভাত ঘুমটা দিতে পারো, সে কিন্তু দিতে পারে না। তার আবার চিন্তা হয় আজকে আমার মেয়েটা বা ছেলেটা বা আমার হাজবেন্ডটা বাড়িতে আছে, আমাকে রাত্রিবেলা কি ভালো মন্দ রেঁধে খাওয়ানো যায় সেই চিন্তাতে থাকে। তাই ওপর থেকে মানুষকে বিচার করাটা খুব ইজি। তাই এসব ভুলভাল মন্তব্য কাউকে করো না, ঠিক আছে? যতটা পারবে মানুষকে পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করো, পজিটিভ ভাবনায় রাখতে চেষ্টা করো। তোমার এই একটা ছোট্ট নেগেটিভিটি কথাতে তার ওই পজিটিভ এনার্জিটাও নষ্ট হয়ে যেতে পারে। তোমরা এখন এটার জন্য হয়তো বলতে পারবে যে পজিটিভ এনার্জিকে এতটাই ঠুনকো না, ঠুনকো নয়, কিন্তু তুমি একটা পজিটিভ মানুষকে যদি এমনভাবে একটা নেগেটিভ চিন্তাভাবনা ঢুকিয়ে দাও না, তখন তার মনে হবে হ্যাঁ ওইটাই ঠিক, আমার পজিটিভ চিন্তাভাবনাগুলো খুব ভুল। তাই বলছি যতটা পারবে নিজে পজিটিভ থাকো এবং আশেপাশের মানুষগুলোকেও পজিটিভ রাখার চেষ্টা করো। তোমার যদি মনে হয় না ওকে ভালো লাগছে না, ওর সাথে কথা বলবো না, ও ঠিক আছে, বেটার না তুমি ওর সাথে কথা বলো না, তা বলে নেগেটিভ কিছু বলে দিও না যাতে ওর পজিটিভ মাইন্ডটাই নেগেটিভে চলে যায়। কেন? সবার ভালো থাকার অধিকার আছে, ওরও ভালো থাকার অধিকার আছে, তাই না? তাই নেগেটিভ থেকে পজিটিভ থাকা ভালো। তোমার যদি নেগেটিভ মনে হয় তুমি নেগেটিভ মাইন্ড নিয়েই থাকো, তোমাকে কেউ বাধা দেবে না, তোমাকে পজিটিভে আসতে হবে না। তাহলে তোমার আশেপাশের মানুষগুলোকেও তুমি নেগেটিভ চিন্তাভাবনা ফেলে দেবে, এটা ভালো কথা না। তো যাই হোক, আজকে বোধহয় আমি অনেক কিছু বলে ফেললাম, আমার কিছু কথা মানে আশেপাশে আমি সারাক্ষণ এতই সব কথা শুনি, তো আমার মনে হলো আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবি ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজটাকে ফলো করো। আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে, আমি শেয়ার করব তোমাদের সাথে। আমি অনেক ভিডিও খুঁজে পাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বেসিক্যালি দেখলাম আমার ছোট ছোট মানে একদম কন্টেন্ট নাকি মনের কথা যেগুলো বলছি সেগুলো হয়তো খুব একটা সকলের ভালো লাগে না, বাট আমার এই ব্লগ ভিডিও সেগুলো তোমাদের খুব ভালো লাগে, তোমরা খুব ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে এইভাবেই ভালোবাসা দাও, আমি তোমাদের জন্য নিশ্চয়ই সুন্দর সুন্দর আমার চেষ্টা আমি যতটা অ্যাকচুয়ালি পারবো আমি ততটাই চেষ্টা করব তোমাদেরকে আমার তরফ থেকে ব্লগ ভিডিও দেওয়ার। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আর যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দাও। আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো টাটা, নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি।